ওই যে কথা দিয়েছে কামাখ্যা মা, এবারে সত্যি সত্যি 9 বছর পরে একটা বিধবার সঙ্গে একটা ছোট্ট মেয়ে চলে এসছে। খোঁজ করতে করছে মলাই ধনির বাড়ি কোথায় কোথায়, ঠিক চলে আসছে। গুরুদেব তখন পৌষ মাস, পিতৃধানের নাকি নাড়াগুলো শুকাইতে দিচ্ছে একটু। ওই সময় এসে জিজ্ঞাসা করছে, এটা অমুক দাদার বাড়ি? বলছে হ্যাঁ। কেন? চলেন, আমরা আসাম থেকে আসছি। উনি বুঝতে পারেনি প্রথম অবস্থায়, বাড়িতে বসাইছে। ছোট মেয়েটা 9 বছরের মেয়ে, যে কোলে বসছে। তখনই গুরুদেবের তার স্পর্শে সেই চিহ্ন দেখে ফেলছে। তখন তার মাত্র শরীরের আলাদা অনুভূতি হয়ে গেছে, মা সেই তো এসে গেছে। তখন তার ওই যে বৃদ্ধা মাকে নিয়ে আসছে, তার সঙ্গে প্রচন্ড বলছে না আমি তাকে রেখে যাও। বলছে না বাবা, তুমি বিয়ে করছো আর আমি রাখতে পারবো না, আমি চলে যাব। আপনারা একটু মাছের ঝোল, মাগুর মাছ দিয়ে ঝোল করে আজকে আমাদের খাওয়া, আমরা খাই না, সোজা পূর্ব দিকে চলে গেছে। ঠাকুর একটু প্রচন্ড কান্না, কি হলো, জীবন সর্বশান্ত হয়ে গেল। যে কথা দিয়েছে মা, মা কথা রেখেছে, আমি কথা রাখতে পারলাম না, সমস্ত বৃত্তান্ত শুনে চলে গেছে। এদিকে অনেক দিন কাল পাত হয়ে গেল। তারপরে 1371 সাল আসলো। 1371 সালে মা কামাখ্যা বললেন, এবার তোর সময় হয়ে গেছে, মহা অন্ধকার। 1364 সাল তখন মায়ের জন্ম হলো। 1364 সাল, কারণ কামাখ্যা মা কথা দিয়েছে যে কি, যে আমি তোকে গুরু করব, তুই শুধু হাল ধরে থাকবি, তোর কাজ আমি করে দেবো, এরকম কথা দিয়েছিল। ঠিক 1364 সালে মায়ের জন্ম হলো। 1371 সালে তাকে গুরু হওয়ার আদেশ নির্দেশ করলেন, যে আগামী 1 মাঘ 1371 সালে 1 মাঘ তোর গুরুগিরি করতে হবে, তুই মন্ত্র দিবি, লোককে শিক্ষা দিবি। তার আগে তো বিভিন্ন শাস্ত্র গ্রন্থ বিভিন্ন ভাবে সভা সমিতি সঙ্গ করে বেড়াতো। হ্যাঁ, সবাই ভাবতো তুমি গুরু, এত পাঠ জানো, এত তত্ত্বজ্ঞ, এত সাধন মার্গে জানো, তুমি আমাদের, কিন্তু গুরু হয়নি তখন। কিন্তু যখন মায়ের নির্দেশ পেল 1371 সালে 1 মাঘ গুরু সত্য অর্থাৎ ঠাকুরের প্রথম দীক্ষা 12 জনকে দিয়েছিলেন। এই গুরু সত্যের প্রতিষ্ঠা হলো। বলল সামনের দিনে ঘোর অন্ধকার, এই ঘোর অন্ধকার থেকে জীবের মুক্তি করার জন্য তোর আবির্ভাব। এবারের মহানাম হবে বন্দে মাতরম পিতাহি শরণম। বন্দে মাতরম পিতাহি শরণম মানে মাকে বন্দনা করো, পিতার শরণ গ্রহণ করো। কোন মাকে? কোন পিতাকে? এটা ব্যাপার। মা কোন মা? বলছে জগদ্ধাত্রী, জন্মদাত্রী মা। জন্মদাত্রী মায়ের শরণ গ্রহণ করো, আর জন্মদাতা পিতার, মায়ের বন্দনা করো আর পিতার শরণ করো। অর্থাৎ পিতা মাতার সেবাই হচ্ছে পরম ধর্ম এই জগতে। পিতা মাতাকে যে পূজা করবে, আমরা যে বিশ্ব মা বা বিশ্ব পিতা বলছি, অর্থাৎ শিব ও শক্তির কথা বলছি, এই পিতা মাতাকে যদি পূজা করো, তাহলে তুমি ওই বিশ্ব মাতা বিশ্ব পিতায় তোমার কাছে কি হবে? আশীর্বাদ করবে, তোমাকে স্থান দিবে। তাই এই নাম হবে বন্দে মাতরম পিতাহি শরণম। তো যে যে ধর্মই করুক না কেন, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, মুসলমান বলো, বলো তো দেখি কোন কার মা নেই? সবারই মা আছে, পশু পাখি কীট পর্যন্ত সবারই মা আছে। আর মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মা কথাটাই হচ্ছে পরম ব্রহ্ম। মা একটা মন্ত্র, কিন্তু আমরা মা মা করি না। মাটাই হচ্ছে পরম ব্রহ্ম, পরম মন্ত্র। এই মা শব্দটা পরম ব্রহ্মবাচক। তা ব্রহ্ম এবং ব্রহ্ম শক্তি একই। ব্রহ্মের মধ্যে যদি শক্তি না থাকে, ব্রহ্ম জড় হয়ে যায়। তাই মা হচ্ছে আদিরও আদি, মাই আমাদের গুরু। যাই হোক, কামাখ্যা মায়ের শোনা গেল অল্প বিস্তারিত ঠাকুরের। তার মাই হচ্ছে আদি, মাই হচ্ছে গুরু। আমরা গুরু বন্দনা করছি। গুরুটা কে? প্রশ্ন। গুরু হচ্ছে আমাদের মা। কিরকম করে গুরু হয়? মা বলছে পিতা তো গুরু হতে পারে, হতে পারে না, কিন্তু বলছে না, গুরু মা। কেন মা? যে আমরা যে জন্মগ্রহণ করছি, কোথা থেকে জন্মগ্রহণ করছি? মার গর্ভ থেকেই জন্মগ্রহণ করছি। এটা চরমতম সত্য, এটা কেউ আমাকে বাদ দিতে পারবে না। ইষ্ট ভগবান কোথায় আছে আমি জানি না, কিন্তু মার পেট থেকে আমি বেরোয়েছি, এটা চরমতম সত্য।
বলছে মা যেমন আছে সত্য, মা তো মা এমনি হয়নি, পিতাও আছে, এটাও চরম সত্য। কিন্তু আমার পিতাকে চিনিয়ে দেবে কে? বলো দেখি, পিতাকে চিনিয়ে দেবে কে? মাই পিতাকে চিনিয়ে দেবে, তাই না? তাই মা যদি আমাকে পিতাকে চিনিয়ে দেয়, তাহলে পিতা হচ্ছে আমার ইষ্ট দেবতা। তাই ইষ্ট বা দেবতাকে কে চিনিয়ে দেবে? গুরু। গুরু কেন করবো? গুরু আমার ইষ্টর পথে নিয়ে যাবে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জানা শলাকায়া, মানে আমার অজ্ঞান অন্ধকারকে নাশ করে আলোর দিকে নিয়ে যাবে, যার জন্য আমার গুরু। তা আমার গুরু ইষ্টকে দেখিয়ে দেবে, ভগবানকে দেখিয়ে দেবে। কে দিবে? গুরু। তা গুরু আমাকে, মা আমার পিতাকে চিনিয়ে দিচ্ছে, তাই না? তাই এটা চরমতম সত্য কথা। তো মা ছাড়া আমি আসতে পারি না, মায়ের গর্ভ থেকে, এটা চরমতম সত্য। পিতার যে কেউ হতে পারে, তাই না? পিতাকে পিতা নিজেও বলতে পারবে না আমি তোমার পিতা, বলতে পারবে? মাই বলে দিতে পারে, যুক্তির খাতিরে বলছি, মাই বলে দিতে পারে, তাই না? কিন্তু মার বাক্যটাকে আমরা চরম সত্য মনে করি। মার বাক্যটা সর্বদা সদা সত্য। গুরু সত্য, গুরু বাক্য সত্য, সত্যদেব জনার্দন, তাই না? তাই একটা সন্তানকে স্থিতি রেখে বাবা বিদেশে চলে যায়, তাই না? বাচ্চা হয়, অনেক কিছু হয়, বড় হয়। বিদেশ থেকে বাবা যখন আসে, মা বলে এইটাই তোর বাবা। তখন আমরা তাকে বাবা বাবা করি না, অন্য কাউকে বাবা করি, বলে এটা তোর কাকা, এটা জ্যাঠা, এটা ঠাকুর দাদা। মা যেহেতু বলে দিয়েছে এটাই তোর বাবা, আমরা এটা চরম সত্য মনে করে এটাই আমরা মেনে নিই। তাই মা গুরু, মাই আদি, আর পিতা হচ্ছে সত্য স্বরূপ ইষ্ট দেবতা। হ্যাঁ, পিতা হচ্ছে মায়ের দেবতা, কিন্তু আমার কাছে গুরুকে মা। প্রশ্নের খাতিরে বলেছে, আচ্ছা গুরুদেবকে একজন দার্শনিক বলেছে আপনি তো মা মা করে বলেন, মা মা বলে, এখন মা বলো না বাবা বলো, বলেন তো দেখি। গুরুদেবের সাক্ষাতে যখন ওই যারা দর্শন নিয়ে পড়াশোনা করছে, এবিএমসি কলেজের অধ্যাপক বিদুরঞ্জন নাথ, অধ্যাপক ভবতোষ ঘোষ সংস্কৃতের, তারা তাকে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করেছিল? যে বলেন তো আপনি তো মামা করে পাগল, মা বড় না বাবা বড়, মা বড় না বাবা বড়? তখন উনি একটা কুলটি কালার বীজ থাকে না, ওটা বাজিয়ে বলছে চলো আজকে বেরোতে যাবো বিকেল বেলা। প্রফেসরকে বেরিয়ে রেখেছে, যাওয়ার পরে একটা যে মোটর কালাই থাকে না, ওই বীজকে পাইছে আছে। হওয়ার পরে বলছে আচ্ছা বিধুরে দেখো বাজাও তো ওইটা। তা বীজটা এমন করলে কি বাজে না? বাজবে তো। তা এখন ওই দর্শনীকে বলছে বলতো দেখি কোনটা বাজে, বৃষ্টিটা বাজে না খোলসটা বাজে, কোনটা বাজে? কেউ বলছে কি গুরুদেব বৃষ্টিটাই বাজে, বৃষ্টি না থাকলে তো বাঁচতো না। কেউ বলছে না গুরুদেব বৃষ্টিটা কি করে বাজে, খোলসটা যদি না থাকে বৃষ্টিটা কেমন করে বাজবে? তখন গুরুদেব বলছে আরে দুইটাই বাজে, বৃষ্টিও বাজে খোলসও বাজে, একটা না হলে চলবে না। তা বাবা মার ধর্মটা এটাই, বাবা এবং মা সমান, কেউ বড় কেউ ছোট না, সমান। বাবা মা যদি থাকে মা কেমন আসবে, বাবা না থাকলে মা আমি হতে পারবো না তো, তাই না? তাই দুটোই সমান। কিন্তু তুমি যখন বাবা মা দাঁড়িয়ে আছে যদি প্রণাম করতে যাও, তাহলে প্রথম মাকেই প্রণাম করতে হবে। কেন? মা হচ্ছে গুরু, গুরুকে আগে প্রণাম করতে হবে, তাই মাকেই প্রথম প্রণাম করতে হবে। হ্যাঁ, মা তো বলে দিবা বাবাকে আগে প্রণাম কর, তখন আমি পিতাকেই প্রণাম করতে যাব, বাবাকেই প্রণাম করতে যাব, কারণ গুরু বাক্য আমি রক্ষা করছি। তখন গুরু বাক্য বললো যে তোর বাবাকে করাবে, কারণ মা শব্দটা এমন, মানে মার কোনো ব্যাখ্যা হয়নি, ত্যাগ বলো ভালোবাসা বলো। মা আবার কি জানো, মা হচ্ছে বাবার নামেই পাগল। কেন? এটা কার বাড়ি? ওকে যদি বলো ওর বাবার নামটার কথা বলবে, হ্যাঁ এটা সুজিতের বাড়ি, ওর মা তাতেই খুশি, স্বামীর নামে প্রশংসা, স্ত্রী তাতেই খুশি। তাই বলছে ঠাকুর যখন হাতটা দেখতে চাই আমরা
বলো তো দেখি হাতটা কে কোনটা দেখাই, যদি বলে দেখি আপনার হাতটা, তখন কি করি? এরকম করে দেখাই না, না এরকম করে দেখাই, এরকম করে দেখাই, কিন্তু হাতের তালুটা দেখাই আমরা। কিন্তু এই হাতের তালা, হাতটাকে কে ধরে রাখছে জানেন? এই যে এই পাশে দেখো কত কিছু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এই যে হাড্ডি আছে, রগগুলো আছে, আছে না? মাংস, চামড়া, কত কিছুই আছে। তো এই শিরা উপশিরা এই হাতটাকে ধরে রাখছে, কিন্তু আমরা হাতের কোথা দেখাই? তালু বলি আমরা, না হাতের তালা বলি না, এটাই দেখাই, তাই না? এটাই দেখায়, কিন্তু এই হাতটাকে ধরে রাখছে উপশিরা গুলো। তাই এই সংসার জগতে এই সংসারটা একমাত্র ধরে আছে কে? এই মায়েরাই ধরে আছে। মায়েরা কিন্তু ধরে আছে এই সংসারটাকে। বাবা তো চলে গেল, ডিউটিতে গেল, বাবা কাজে চলে গেল, বাকি রান্না বাড়া যা কিছু সংসার কিছু আগলে রাখছে মা। তার জন্য বলছে উনি হচ্ছেন শিরা উপশিরা, মূল সারস্থ বস্তু হচ্ছে মা। মা বাচ্চাকে রান্না বাড়ি করে খাওয়ায়, স্কুল পাঠাবে, সাজায় দেবে, তার বাবাকেও সাজায় দেবে, যাও ডিউটিতে। তা মাই সংসারটা ধরে আছে। এজন্যই মায়ের ভূমিকাটা অনেক বেশি এই সংসার জগতে। যদি আদর্শ মা হওয়া যায়, আদর্শ পিতা হওয়া যায়, তাহলে সত্যি সত্যি আদর্শ সন্তানও জন্ম লাভ দেওয়া যায়। আর যদি আদর্শ সন্তান আমাদের গর্ভে আসে, তখন আমাদের সংসারটাও সুন্দর হয়। এই জন্যই গুরু কথা আলোচনা হচ্ছে। তো তা গুরু, মায়ের গুরু, আবার পিতা আমাদের ইষ্ট। জানা গেল কেন আমরা গুরু বলি? বন্দে মাতরম পিতাই শরণম, অনেক নাম, হরে কৃষ্ণ, জয় গুরু, তারপরে হচ্ছে রাম ও নারায়ণম, বহুত নাম চলে আসছে। এবারে তোমরা শুনতেছেন কি? রে বাবা, এবার তো নাম বন্দে মাতরম পিতাই শরণম, তাই না? অথচ আমরা এই গত দোল পূর্ণিমার আগের চতুর্দশী তিথিতে শ্রী শ্রী চণ্ডী যজ্ঞ করে আসলাম, যার বয়স হচ্ছে 46তম। কততম? 46তম। 46 বছর আগেই বাড়িতে একটা চণ্ডী যজ্ঞ হচ্ছে, যেখানে বন্দে মাতরম পিতাই শরণম নামের আহুতি হয়েছে। বিশাল এক যজ্ঞকুণ্ড, সেখানে যারা ওখানে যজ্ঞের আহুতি দিয়েছে আমাদের ভক্ত শিষ্যরাই, রানা ও চণ্ডী পাঠ করছে সূর্য উদয় অস্ত পর্যন্ত। ওখানে মহানামটা কি হয়েছিল? ওখানে এরকম বেদি করা আছে, বিশ্বমাতা বিশ্বপিতার ছবি দেওয়া আছে, আর কীর্তনের দল এসে ঘুরে ঘুরে নাম কীর্তন বিভিন্ন সুরের মধ্য দিয়ে বন্দে মাতরম পিতাই শরণম, বন্দে মাতরম পিতাই শরণম করেছে। আর আমরা যজ্ঞে আহুতি দিয়েছি বন্দে মাতরম পিতাই শরণম। তারপরে দোল পূর্ণিমার দিন এক নাম পেয়েছে। তাহলে এক নাম চলে আসলো, গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? ভক্তিবাদ নিয়ে চলে আসলেন। উনি 500 বয়স পার হয়ে গেছে, উনি ভক্তি বেদান্ত নিয়ে তিনি হরে কৃষ্ণ নাম সেই বিলিয়ে দিয়েছে ভক্তের উদ্ধারের জন্য। শ্রী শ্রী ঠাকুর সদুনাথ 1371 সালে যে নামটা বিলোলেন, যে এখন তো ভক্তিবাদ সব শেষ হয়ে গেছে, এখন অভক্তিতে পরিপূর্ণ হয়ে গেছে, বাবা মার কোনো ধর্ম নাই। যার জন্য আমাদের একটা সঙ্গীত আছে, হরিবল 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 বলে দেশে তুফান উঠলো রে, সাবধানে ধরো বৈঠা বসে। দেখো ঠাকুরের গান এটা রচনা করছে, জাগো জাগো সবাই জাগো, মানুষ নও তোমরা দেবতা, হীন ভাবিয়া হলো এত দুই দশা। মানুষ আমরা দেবতা বসে আছি, আমরা আমার মনুষ্যত্ব হারিয়ে ফেলছি, আর তো দেবত্ব। তাই বলছে মানুষ পূজা চালু করে দাও। আমাদের সঙ্গের মধ্যে মানুষ পূজা চালু করা অত্যন্ত জরুরি, কিন্তু আমরা সেটাও করতে পারছি না। কেন? প্রত্যেক সঙ্গ করলে একজনকে, দুষ্ট বিষ্ট যাকে হোক না কেন, তাকে আসনে বসাও, পূজা করো। যেভাবে দেবতাকে পূজা করি, যেভাবে গোবিন্দকে পূজা করি, সেভাবে মানুষকে পূজা করো। ওই লোকটাকে পূজা করতে করতে ওই লোকটার একদিন মানুষ থেকে মনুষ্যত্ব জাগরিত হবে, মনুষ্যত্ব থেকে আস্তে আস্তে দেবত্ব জাগরিত হবে, দেবত্ব জাগরিত হতে হতে ঈশ্বরত্ব তাকে জাগরিত হবে, তখন ঈশ্বর প্রাপ্তি হবে, সেই লোকটাই পাবে। কারণ একটা লোক, দুষ্ট লোককেও যদি আসনে বসায় আমরা পূজা করি, পুষ্প দেই, ফল নিবেদন করি, দুষ্ট লোকটা একবার যদি না হয়, দেখো শতবার, একবার দুইবার পাঁচবার সাতবার যখন হয়ে যাবে, ওর বিবেকে জাগবে, কি জাগবে, তিনি এতগুলো লোক আমি এত দুষ্ট বৃত্তি করি, তবু আমাকে পূজা করে। তা আমাদের মানব ধর্ম, মানুষ অহিংসাই পরম ধর্ম, মানুষের উপরে কিছু হয় না। সবাই মানুষ পূজার কথাই বলছে,
তাই ঠাকুর বলছে মানুষই দেবতা, মানুষই ভগবান। তাই বলছে জাগো জাগো সবাই জাগো, মানুষ নও তোমরা দেবতা, হীন ভাবিয়া হলো এতই দুর্দশা। কেন? আর একটা কি বললো, যাতে হয় সমাজের গতি তাতে দাও সকলের মতি, গুরু সত্যের যত কথা বলো সবে যত কথা। অনেক বাণী আছে, তার মধ্যেই আমাদের যে বাণীটার কথা বললাম না, যে তোমরা মানুষ পূজা, হ্যাঁ, মানুষের উপরে কিছু হয় না। আর ধর্মটা হচ্ছে গুরু ধর্ম। হরিবল 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 বলে দেশে তুফান উঠল রে, সাবধানে ধরো বইটা বসে। নারী গণ না মানিবে আপন স্বামী ধনরে, সাবধানে ধরো বইটা বসে। আজকে এই গানটা করবে এখন ওরা, হ্যাঁ হ্যাঁ, দেখবেন এখন সুন্দর করে গান করবে। তা বাস্তব স্বামী হচ্ছে পরম ধন, পরম গুরু। যারা পিতৃ গৃহে থাকবে, পিতা মাতাই পরম গুরু। যারা আমরা মন্ত্রদাতা গুরু, আমরা প্রতিনিধিত্ব করছি, আমরা গুরু না। ঠাকুর সদুনাথ নিজে বলছে আমি গুরু না। কে গুরু? মা, ঈশ্বরের গুরু। ঈশ্বরের নির্দেশ না হলে কেউ গুরু হতে পারে না। উনি নিজেকেই সবসময় জিরো করে রাখতেন। উনি বলছে আমি পিয়ন বা খানসামা। আমরা যেমন মন্ত্র দীক্ষা দিচ্ছি, আমরা গুরু না। গুরু আমাদের ঠাকুর সদুনাথ, স্বয়ং মা কামাখ্যা। গুরু গোবিন্দ, গোবিন্দই একমাত্র গুরু, আমরা তার প্রতিনিধিত্ব করছি। তদ্রূপ যারা এই সংসার জগতে আছি, যারা বাবা মার গৃহে আছি, বাবা মাই গুরু। আর যারা স্বামী স্ত্রী আছি, তার স্ত্রীদের পরম গুরু হচ্ছে স্বামী। স্বামী ধর্ম যে স্ত্রীটা পালন করবে, তার আর কোনো গোবিন্দের পূজা করতে হয় না। কিরকম? তাই ঠাকুর বলছে সীতার কাহিনী দেখো, দময়ন্তীর কাহিনী দেখো, অনুসূয়ার কাহিনী দেখো। সীতার তো বনবাস হয়নি, হয়েছে কি? বলেন তো, সীতা কি বনবাস হয়েছে? না।